কালকে তো নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি স্নান টান করে এসে পড়েছি, আর এদিকে দেখো আওয়াজ করতে পারছি না, কারণ কি রিশার পাপা আর রিশা ঘুমিয়ে আছে, প্রায় 7:30 বেজেই গেছে। তো আমি এখন ঠাকুর ঘরে যাবো, তো চলো। তো ঠাকুর ঘরে এসে পড়েছি, আর এরপর দেখো ঠাকুরকে জাগাচ্ছি। তো ঠাকুর ঘরে ঢুকে এবার বাকি যা যা কাজ আমি সেরে ফেলছি। তো দেখো ঋষভ বাবা ফল আরও কী কী এনেছিলো সেগুলো, আর এদিকে দেখো একটা রুদ্রাক্ষরের একটা মালা এনেছি। মালা তো বলবো না, একটা ব্রেসলেটের মতন একটা কিছু। তো যেহেতু আমি ভেবেছিলাম জপ মালাটা আনবো, বাট এত কিছু আনার পর ঋষভ বাবাকে মানে বলতেও ভুলে গেছি যে এনে দেবে। তো আর ঋষভ বাবা আনেও নেই, মানে আমি বলতেই ভুলে গেছি অ্যাকচুয়ালি, তার জন্য আনে নেই। তো ঋষভ বাবা সব কিছু আমাকে পূজার সব কিছু এনে দেয়, কিন্তু মিথ্যা কথা বলবো না। যখন যা পূজা দিব বলি শুধু একবার বলতে হয়, সব কিছু এনে দেয়। এটি আমার অনেকটা বেশি ভালো লাগে। এরপর একটা না বাটির মধ্যে আমি ঘি, মধু, অগুরু, তিল, চন্দন দিয়ে আমার না মুক্তরাংটিটা একটু শুদ্ধ করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়েছে পড়ি না, তার জন্য ছোট হয়ে গেছিলো, তার জন্য একটু ঠিক করে নিয়েছি সোনার দোকান থেকে। এবার ঠাকুর ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি, আর আমি ভোলেনাথকে একটু ছুঁয়ে দেখতে পাচ্ছ। ভোলেনাথকে এখন আমি সুন্দর করে আগে পুজো দিব, তারপরে গিয়ে সব কিছু করবো। তো প্রথমে আমার পায়েস আর লুচি বানাতে হবে, তার জন্যই আমি ঠাকুর মানে মহাদেবকে ধরি নিই। তো বাকি সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। পুজো শেষে তারপরে গিয়ে আমি সুন্দর করে মহাদেবকে পুজো করবো। তো এবার আমি আরতি করে নিচ্ছি। তো একা হাতে সব কিছু করছি, মাকে তো মা তো রান্নাঘর সামলাতে হবে, তার জন্য আমি একা হাতে পুরো পুজো করছি। আর প্রতিটা পুজো আমি একা হাতেই করতে চেষ্টা করি, কারণ একটা সময় হবে যে আমি একলাই করতে হবে, মা যখন একটু বয়স হয়ে যাবে। তাই এখন থেকে চেষ্টা করছি, তখন গিয়ে আমি সব পেরে যাব, এই ভেবেই আমি এখন সব পুজো একা একাই করি। তো মা এরকম না যে মা বলেই না, মা আমাকে সব বলে দেয়, তারপরে আমি মার সাথে বসে বসে সব কাজ করে নিই। তো মাকে আমি দেখাই, মা এটা করবো, ওটা করবো, কেমন করে করবো, সবটাই মা আমাকে বলে দেয়। তারপরে গিয়ে আমি সব পুজো কিন্তু করি। এরকম না যে আমার শাশুড়ি মা আসে না, মা সব আমাকে বলে দেয়, শুধু ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে পারি না। এরপর দেখো পুজো দিয়ে নিয়েছি। এবার আমি যেহেতু পায়েস আর লুচি বানাবো, তার জন্য প্রথমে গ্যাসটাকে পুজো দিয়ে নিচ্ছি, কারণ ব্রহ্মদেবতাকে আগে তো পুজো দিতে হবে, তার জন্য আগে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পরে মা অন্নপূর্ণাকেও মানে স্মরণ করে নিয়েছি, যাতে আমার পুজোর প্রসাদটা যেন ভালোভাবে হয়। এরপর দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জলটা বসানোর কারণ হলো আমাদের না কড়াই আছে, বাট সব ভিতরে ঢুকানো হয়েছে, তার জন্য আমি আর বের করিনি। একটা কড়াইতে সব করে নেবো, কারণ বেশি জিনিসটা লাগবে না তার জন্য। তো ওই জন্য কড়াইটাতে গরম জল করে নিয়েছি, আর এখন লুচিটা বানানোর জন্য আমি গরম জল বসিয়েছি। আর এরপর তখন দুধটা আমি মানে দিয়ে দেবো পায়েসের জন্য। তো প্রথমে লুচির জন্য জল গরম করে সেই জলটা দিয়ে প্রথমে ডোটা বানিয়ে নিয়েছি। এরপর দেখো আমি লুচির কমপ্লিট হয়ে গেছে, তো পায়েসের জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি। তো জাল দেওয়ার পরে পায়েসটা দেখো বসিয়ে দিয়েছি। তো পায়েস বানানোর সময় মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম, কারণটা হলো পায়েস অতটা বানাতে পারি না ভালো করে বলতে পারবো না, পারি মানে সেরকম মানে মাদের মতন আন্দাজটা এখনও হয়নি হয়তো। তো তার জন্য মাকে জিজ্ঞাসা করে করে বানাচ্ছি। আর হ্যাঁ, আমার মা সবসময় বলে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে সব কিছু বানানোর চেষ্টা করতে হয়, কারণ কিছু ভুল হয়ে গেলে তাহলে মা হেল্প করে দিতে হবে। আর যদি নিজের থেকে সব কিছু বানাতে থাকি তাহলে ভুল হলেও কিছু আর শুধরাতে পারবো না। তার জন্য আমি সবসময় মাকে জিজ্ঞাসা করে করে সব কিছু কাজ করি। এরকম না যে আমি মাকে কিছু জিজ্ঞাসা করি, নিজের থেকে করি। যেহেতু এখন আস্তে আস্তে শিখে যাচ্ছি, হয়তো পরে দিয়ে জিজ্ঞেস করতে হবে না, আন্দাজটা এসে পড়বে, তার জন্য। তো মা আমাকে সব বলে বলে দেয়, আর আমি চুপচাপ বসে বসে করি। আর যখন ভোগ বানাই তখন তো কথা বলি না, তার জন্য আমি সুন্দর করে চুপচাপ বসে গান শুনে শুনে দেখো পায়েসটা অলমোস্ট বানিয়ে ফেলেছি। তো পায়েসটা হয়ে গেছে। আর যেহেতু পায়েস আর লুচি আমাকে ভোগ দিতে বলেছে, তো তার জন্য আমি পায়েস আর লুচিটাই প্রথমে বানাচ্ছি। এরপর আমি লুচির ডোটাকে সুন্দর করে ঢেকে রেখেছিলাম, এখন আমি লুচিটা বানিয়ে নেব। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তুমি হয়তো হাসতে পারো, কিন্তু সত্যি কথা, আমি লুচি কোনোদিনও গোল করতে পারি না। সেটা রুটি হোক আর লুচি হোক, খেতে ভালোবাসি, কিন্তু লুচি আমার দ্বারা কোনো মতে গোল হয় না। তো এটা নিজে আমার হাসি লাগে যে সব কিছু পারি, বাট অল্প স্বল্প সবই হয়ে যায়, কিন্তু কোনো মতে আমি লুচিটা গোল করতে পারি না। এরপর ভোগটা বানানোর পরে আমি দেখো মহাদেবকে সুন্দর করে স্নান টান করাবো। তো যেহেতু আমি সুন্দর করে একটা গামলার মধ্যে মহাদেবকে বসিয়ে দিয়েছি, আর আমার জিনিসপত্র দেখতেই পাচ্ছ অনেক কিছু এনেছি। তো দেখো প্রথমে আমি সুন্দর করে ঘি, মধু, অগুরু সব কিছু দিয়ে একটু একটু মানে লাগিয়ে দিচ্ছি, তারপরে আবার কাপড় দিয়ে মুছে মুছে একটু জল দিয়ে মুছে মুছে নিচ্ছি। আমি ঠিক মতন বলতে পারবো না যে মহাদেবকে কীভাবে স্নান করে বা কী, তো আমাকে বলে নেই, নিয়মটা বলে নেই, কিন্তু আমি নিজের থেকেই এগুলো সব করছি নিজে নিজে, কারণ আমাকে কেউ বলেনি, মানে তারা মা যেহেতু আমাকে পুজোটা দিতে বলেছে তুমি তোমার মন মতন
করে পুজো দিতে বলেছে। তো বলেছে তুমি যতটুকু পারো সেরকম করে করবে, কোনো এখানে নিয়ম আমি বলবো না। তার জন্যই আমি আর কোনো কাউকেও জিজ্ঞাসা করিনি। আর যতটুকু দেখেছি মোবাইলের মধ্যে ভিডিও দেখি বা মেঘালে যেরকম করে মা আমাদেরকে পুজো দিতে বলতো সেরকম করেই আমি পুজোটা দিয়েছি। শুধু এবার মানে এক এক স্টেপ করে করেছি। নর্মালি আমরা যখন পুজো দিই বা শিবরাত্রির জল ঢালি তো দুধের মধ্যে সব কিছু দিয়ে দিই, কিন্তু এবার আমি ঢালিনি। আমি এবার মধু দিয়ে অভিষেক করিয়েছি, তারপরে দুধ দিয়ে অভিষেক করিয়েছি, ঘি দিয়ে অভিষেক করিয়েছি, গুড় দিয়ে অভিষেক করিয়েছি, তিল দিয়ে অভিষেক করিয়েছি, চন্দন দিয়ে অভিষেক করেছি। এরকম করে এক একটা স্টেপ বাই করেছি আমি। আর অনেকটা ভালো লেগেছে, কি বলবো আর, মানে অনেক ভালো লেগেছে পুজোটা দিয়ে। তো এরপর দেখো নন্দী মহারাজকেও আমি স্নান করিয়ে দিয়েছি। আর ত্রিশূলটা যেহেতু এনেছিলাম, তোমরা হয়তো আমার মিনি ব্লগে দেখতে পেয়েছো যে আমি একটা নন্দী মহারাজ আর ত্রিশূল এনেছিলাম শ্রাবণ মাসে। তো আমি এই গামলাটার মধ্যে ওনাকেও বসিয়ে সুন্দর করে ত্রিশূলটা আর নন্দী মহারাজকে বসিয়ে সুন্দর করে অভিষেক করে নিয়েছি। আর এই গামলাটার মধ্যে অভিষেক করে নিয়েছি। তারপর দেখো আমি রুদ্রাক্ষের মালার মতন যে জিনিসটা এনেছি, যেটা ব্রেসলেট, তো এটা আমি মহাদেবকে পরিয়ে দিলাম। আর মহাদেবকে পরিয়ে দেখো আমি অভিষেক করা গামলার থেকে উঠিয়ে আমি আরেকটা গামলার মধ্যে রেখে দেবো। তো গামলা তো বলবো না, এটা বাটি হয়, ছোটো মোটো বাটি। তো এরপর দেখো আমি সুন্দর করে মহাদেবকে বসিয়ে দিয়েছি আসনে। তো আসনে বসানোর পরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এরপর আমি দুর্বা দিয়ে দিয়েছি, আর ধান দুর্বা দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর তারপরে এই দেখো রূপোর যেটা মানে আমি বানিয়েছিলাম, মানে পাপা এনে দিয়েছে, তো সেই বেলপাতাটাও দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে যে মনটা এত খুশি লাগছিলো সেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তারপর আমি তাজা বেলপাতাও এনেছি, কলা দিয়েছি, ফুল দিয়েছি, আঙ্গুর দিয়েছি, যেভাবে যেরকম করতে লাগে সেভাবে আমি করেছি। ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে, দেখতে পাচ্ছ। তো ধুত্রা ফুল তো এই সময় পাওয়া যায় না, তাই ধুত্রা ফুল দিতে পারিনি। তো এরপর দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর আমি যে ভোগটা বানিয়েছিলাম, যেটা পায়েস আর লুচি, সেই ভোগটাও আমি দিয়ে দিয়েছি। তো এই ভোগটা দিয়েই আমাকে বলেছে যে সব পুজো করতে, মানে বাচ্চাদেরকে খাওয়াতে। তো এটাই মেন প্রসাদ কিন্তু। তো তোমাদেরকে একটা কথা বলি, আমাকে অনেকজনে কমেন্ট করেছিল যে মহাদেবকে যে বাটিটাতে রেখেছি সেই বাটিটা কিন্তু ঠিক নয়, এটা স্টিলের বাটি, তো এটাতে রাখবে না। তো অনেক থ্যাংক ইউ যারা অ্যাডভাইস দিয়েছো। শুধু একটাই কথা বলি, মানে একটু অসুবিধা চলছে, তার জন্য আমি এখন মানে কিনতে পারছি না। তো অনেক তাড়াতাড়ি মহাদেবের জন্য সেই বাটিটা চেঞ্জ করে হয়তো আমি পিতলের বাটি আনবো, না হয় পাথরের বাটি এনে ফেলবো। তো থ্যাংক ইউ এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। এরভাবে আমাকে মানে অ্যাডভাইস দিবে যারা যারা, আর যেটা ভুল হয়ে যাবে বড়রা আমাকে প্লিজ অ্যাডভাইস দেয়, ছোটোরাও দিতে পারো, এরকম না যে ছোটোরা কিছু জানে না, বড়রা ছোটোরা মিলেই আমাকে অ্যাডভাইস দিতে পারো। যতটুকু ভুল হবে সেটা আমি শুধরে দেওয়ার চেষ্টা করব। তো অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে অ্যাডভাইস দিবে। তো এরপর ব্যাগটাও রেখে দিলাম, যেটা আগের দিন আনা হয়েছিল। ব্যাগটার মধ্যে যা যা জিনিস ছিল বাচ্চাদের জন্য সেগুলো সব দিয়ে দিয়েছে, কারণ পূজার মাঝখানে এটা দিয়ে দিলে মহাদেবের আশীর্বাদটাও পেয়ে যাবে। তো এরপর ঠাকুরকে আরতি করে দিচ্ছি। আর হ্যাঁ, কর্পূর জ্বালিয়ে নিয়েছিলাম, তো কর্পূরটা জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নিয়েছি। আর এই কর্পূরের মানে প্রদীপটা আমি পুরা বাড়িতে মানে ধোয়া দিয়ে দিয়েছি, কারণ নেগেটিভ এনার্জি যাতে না আসে, আর আমার বাড়ি যেন সবসময় সুখে শান্তিতে থাকে, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, যেন সব ঠাকুরের আশীর্বাদ আমার বাড়িতে থাকে, সঙ্গে আমার স্বামী আর আমার সন্তানের উপরে আর আমার পরিবারের উপরে। তো এইভাবেই আমি মহাদেবের পুজোটা মানে উদযাপনটা দিলাম। তো কমপ্লিট তো হয়নি, বাকি আরও আছে, নেক্সট স্টেপটা নেক্সট ভিডিওতে দেখবে। তো দেখো ঠাকুরকে পুজো দিয়ে যে কেমন লাগছে জানাবে। তো পূজা শেষে আমি সেই ভোগটা, প্রথম ভোগটা মানে গরুকে খাওয়াতে বলেছে, তো সেই জন্য প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। সেখানে গরুকে খাওয়িয়ে তারপর আমি ক্লাসে চলে যাব। তো নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। আজকের জন্য টাটা।